I have a plan. We have a plan for the people, for the country. এমন প্ল্যান করছে ক্ষমতায় আউনের 1 বছরের মাথায় বাংলাদেশের ওইটা সারা। বুঝেন নাই? না বুঝলে কমেন্ট বক্সে আইসা জিজ্ঞেস করবেন। আশা করি বুঝিয়ে দিতে সক্ষম হব। ক্ষমতায় আসছে 1 বছর হয়নি, মাত্র 1 মাস। এর মধ্যেই বাংলাদেশের জ্বালানি সেক্টরকে গলা অবধি খেয়ে ফেলেছে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশে জ্বালানি সংকট দেখা দিচ্ছে, এটা পুরো বিশ্বের সংকট, অর্থাৎ পুরো বিশ্ব এই সংকটের দিকে আগাচ্ছে বা এগিয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন, বাংলাদেশে যেই মাত্রায় তেলের সংকট দেখা দিচ্ছে, প্রথমত অকটেন এবং পেট্রোল, এই সংকট কি পৃথিবীর অন্য কোনো দেশে আপনারা দেখেছেন? আন্তর্জাতিক গণমাধ্যমে কি সংবাদ প্রকাশ হয়েছে? বাংলাদেশে পেট্রোল হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রত্যেকটা তেলের পাম্প বন্ধ, অসংখ্য মানুষ লাইন ধরতেছে। আজ সারাদিনে বাংলাদেশের পাম্পগুলাতে যেই চিত্র, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই চিত্রগুলা একবার তো আপনাদের দেখা উচিত, তাহলেই না বুঝতে পারবেন আই হ্যাভ এ প্ল্যানের সক্ষমতা ঠিক কতখানি। দেখেন ভিডিওগুলা। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার একটা পেট্রোল পাম্পের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এটা রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার একটা পেট্রোল পাম্পের চিত্র। দেখেন কত হাজার মানুষ এখানে তেল নেওয়ার জন্য সিরিয়াল দিয়ে আছে, কিন্তু তেল তারা পাচ্ছে না। পেট্রোল কিনতে না পেরে একজনের মাথা থেতলে দিয়েছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী। যাই বলেন না কেন, এগুলা তো ভিডিও দেখলেন। এখন গণমাধ্যমের যে সংবাদগুলো এসেছে সেগুলার কিছু হেডলাইন আপনারা দেখেন। দেশে জেট ফুয়েলের দাম 1 লাফে বাড়লো 80%। এতদিন জানলাম পেট্রোল নাই, অকটেন নাই, এখন দেখছি জেট ফুয়েল দাম এক টানে 80% বেড়ে গেছে। তার মানে বাংলাদেশের বিমানের যতগুলা ফ্লাইট হবে এগুলার মধ্যেও বিশেষ বিশেষ সংকট ঝামেলা সৃষ্টি হবে বলে আমি মনে করছি। এখন সময় বলে দেবে আসলে কি সমস্যা হতে পারে। বন্ধ রূপগঞ্জের সব পেট্রোল পাম্প, জ্বালানির জন্য হাহাকার। রূপগঞ্জ হচ্ছে নারায়ণগঞ্জের একটা এলাকার নাম। মেহেরপুরে তেল পাম্পের কর্মচারীদের সাথে বাকবিতণ্ডা, বিএনপি নেতাকে বেধড়ক পিটুনি। সংক্ষিপ্ত আকারে সারা বাংলাদেশে পেট্রোল এবং অকটেনের সংকট দেখলেন তো। এগুলা তো আমার বানানো গল্প না, এগুলা তো বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম যেগুলো আছে সেই সব গণমাধ্যমে আসা সংবাদ। আপনাদেরকে একটা পূর্বের ইতিহাস মনে করিয়ে দিতে চাই। পেট্রোল এবং অকটেন আমাদেরকে কি বাইরে থেকে আমদানি করতে হয়? এই প্রশ্নটা আমি আপনাদের সবাইকে করে গেলাম, আশা করি উত্তর দেবেন। কিন্তু এই প্রশ্নের উত্তর আমি জানি, আমাদেরকে বাইরে থেকে পেট্রোল কিংবা অকটেন কিনতে হয় না। আমরা শুধুমাত্র বাইরে থেকে ডিজেল কিনি। ভারত থেকে 5,000 মেট্রিক টন ডিজেল গত সপ্তাহে পাইপলাইনের মাধ্যমে এসেছে। ডিজেলের সংকট এখনো দেখা দেয়নি, কিন্তু পেট্রোল এবং অকটেন আমাদেরকে বাইরে থেকে কিনতে হয় না। তাহলে সংকট কেন সৃষ্টি হলো? এই সংকট তবে কি বুঝে নেব না? কৃত্রিম ভাবে সৃষ্টি করা হয়েছে বিএনপির ব্যবসায়ীদেরকে অতিরিক্ত মুনাফা পাইয়ে দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পেট্রোল এবং অকটেন সম্পর্কিত একটা বক্তব্য দিয়ে গেছেন, যেই বক্তব্যটা এই মুহূর্তে সারা বাংলাদেশ ব্যাপী ভাইরাল হয়ে গেছে। আসেন সেটাও দেখি আমরা। ডিজেল আমাদের কিনতে হয়, এটা ঠিক, কিন্তু অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। বরং আমাদের অকটেন যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অকটেন কিন্তু আমাদের আছে। পেট্রোল এবং অকটেন আমাদেরকে আলাদাভাবে কিনতে হয় না। আমরা যে গ্যাস উত্তোলন করি আমরা তো গ্যাসে স্বয়ংসম্পূর্ণ, সেখান থেকেই পেট্রোল এবং অকটেন রিফাইনারি বাই প্রোডাক্ট হিসেবে আমরা সেখান থেকে পাই। তার কথা যদি সত্যি হয়ে থাকে, একজন প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে বক্তব্য দিয়েছিলেন, যদি তার কথা মিথ্যা হয়ে থাকতো তবে বাংলাদেশের গণমাধ্যম সেই সংবাদের বিরুদ্ধে নিশ্চয়ই সংবাদ প্রকাশ করত, কিন্তু সেটা তারা করেনি, কারণ এটা সত্য। আমাদেরকে পেট্রোল এবং অকটেন কিনতে হয় না। তার মানে যেই সংকট সারা দেশব্যাপী সৃষ্টি করা হয়েছে সেই সংকট কৃত্রিমভাবে সৃষ্ট সংকট, এবং এই সংকট থেকে আমাদের বের হয়ে আসা কোনোভাবে সম্ভব না, কারণ এটা কৃত্রিমভাবে সাজানো হয়েছে। এই সংকটের মধ্য দিয়ে বিএনপি পন্থী যতগুলা ব্যবসায়ী আছে এদের পেট ফোলানোর একটা বন্দোবস্ত করেছে আমাদের তারেক জিয়াউর রহমান। উই হ্যাভ এ প্ল্যানের যে মার্টিন, দুঃখিত, বাংলার লুথা কিং এই সংকটটাকে কৃত্রিমভাবে সৃষ্টি করেছে।
17 বছর যে পেট ফাঁকা ছিল ওই ফাঁকা অংশটুকু পূরণ করবার জন্য। এর বাইরে আপনারা যে যেভাবে ব্যাখ্যা করেন আমি সেটা বিশ্বাস করি না। সারা দেশব্যাপী এই যে সংকট সৃষ্টি হয়েছে, দেশের মানুষ তেল পাচ্ছে না, 200 টাকার তেলের জন্য সারা দিনব্যাপী ঘুরতেছে কিন্তু সেখানে তারা পাচ্ছে না। অথচ বাংলাদেশের বর্তমান মন্ত্রী পরিষদের একাধিক মন্ত্রী তারা কি ধরনের বক্তব্য দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, মেইনস্ট্রিম মিডিয়াতে দেখেন। জ্বালানি মন্ত্রী বলতেছে ডিপোগুলোতে পর্যাপ্ত তেল আছে, পাম্পের দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই। ডিপোগুলোতে পর্যাপ্ত তেল আছে ভাইবেন, কিন্তু মাথায় রাখবেন আমি এটার প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। জ্বালানি মন্ত্রী আবারও বলতেছে তেলের অভাবে কারো গাড়ি বন্ধ হয়ে গেছে। জ্বালানি মন্ত্রীর কথার উত্তরটা দেখবেন। বাংলাদেশ পুলিশ তাদের একটা গাড়ি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে, সেটা পুলিশ ধাক্কিয়ে নিয়ে যাচ্ছে। দেখেন চিত্রটা, দেখছেন তো এদের মিথ্যাচার, এরা যে কত বড় ভণ্ড, এরা যে কত বড় বাটপার, বাংলাদেশের মানুষের উপর যে স্ট্রিম রুলার চালাচ্ছে, এটা কি আপনারা বুঝতে পারছেন? একটা গান মনে পড়তেছে, হুমায়ুন ফরিদির একটা সিনেমার গান সম্ভবত, তেল গেল ফুরাইয়া বাতি যায়নি ভিয়া কি হবে আর কান্দিয়া। এটা একটা গেল। আর একটা গান বাংলার লুথার কিং এর জন্য মনে পড়তেছে, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কার চিপাই, ও আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কার চিপাই। ক্ষমতা গ্রহণের 1 মাস মাত্র অতিক্রম হয়েছে, এর মধ্যে বাংলাদেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। যেই সংকট কৃত্রিম ভাবে সৃষ্টি করা হয়েছে, যেই সংকট সৃষ্টি করেছে বাংলার লুথার কিং এর কর্মী সমর্থক এবং শীর্ষ পর্যায়ের নেতারা। 1 মাসে যে সংকট, বাংলাদেশের মানুষকে বুঝাইতে পারবেন যে এটা বৈশ্বিক সংকট? না, বাংলাদেশের মানুষকে ঘোল খাওয়ানো এতটাও সহজ নয়। বাংলার লুথার কিং, বাংলাদেশের সাধারণ মানুষ কেমন অনুভব করছেন আপনারা আমাদেরকে জানিয়ে যাবেন। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা বৌদি আবার বলতেছে জ্বালানি তেল আমদানিতে গ্রিন সিগন্যাল দিয়েছে ভারত। কেন বৌদি? ভারতকে যখন গালিগালাজ করতেন তখন কেন এগুলা ভাবেন নাই যে ভারত ছাড়া আমরা চলতে পারবো না? বাংলাদেশ আওয়ামী লীগ ভারতীয় আধিপত্যবাদ কায়েম করেছিল, তখন তো লম্বা লম্বা লেকচার মেরেছেন। এখন সেই লেকচার কোথায় গেল বৌদি? ও বৌদি এখন লজ্জা লাগে না? ওই দিল্লি না ঢাকা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।